সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে এমন একটি জিনিস দেখাবো, সে দীর্ঘ অনেক দিন যাবত, আজকে 2-3 বছর যাবত ভাইরাল হয়ে গেছে। সে ভাইরাল সাগরের বাড়িতে চলে আসছি। দেখেন তাদের কি পরিস্থিতি, কি অবস্থান। কি সাগর নাকি? জি ভাই। যাক, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। পাশে কে এটা? এটা আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? আপনি এ পর্যন্ত কয়টা বিয়ে করছেন? 3টা থেকে 4টা। 3 থেকে 4টা। জি। ওকে, আমি বুঝতে পারলাম না, আপনি তো 3 থেকে 4টে বিয়ে করলেন, আপনার বয়স কত? আমার বয়স 13 প্লাস। 13 প্লাস? জি আচ্ছা, তার মানে আপনি বিয়ে করা শুরু করছেন ওই 12 বছর বয়স থেকেই? জি জি। আচ্ছা, আপনার এটা কয় নাম্বার ওয়াইফ? এটা হলো লাস্ট লাস্ট 4 নাম্বার। জি। আপনার বাকি 3টে ওয়াইফ কোথায়? তারা আসলে নাই, তো ঘটনা হলো তারা চলে গেছে। চলে গেছে। আচ্ছা, আপনি কি একটা জিনিস চিন্তা করে দেখছেন, আপনি এই বয়সে 12 বছর বয়স থেকে আপনি বিয়ে করা শুরু করে দিয়েছেন, এ পর্যন্ত আপনি 4টে বিয়ে করে ফেলছেন, কিন্তু আসলে যে আপনি 4টে বিয়ে করলেন, আসলে এর রহস্যটা কি আমরা জানতে পারি? আসলে ভাই ঘটনা হলো, বিয়ের জিনিসটা হলো আল্লাহর তরফ থেকে আসে। জি আল্লাহ আমার কপালে লিখছে, এই জন্য হয়েছে। জি। আর বিয়ে করা তো ফরজ কাম, যতটুকু আমি জানি। বিয়ে করা ফরজ কাজ। জি জি, বিয়ে করা ফরজ কাজ, এটা আপনার সকলেই জানি, কিন্তু আপনার মতন বয়সে এরকম একটা লোক আপনি 4টি বিয়ে করে ফেলছেন, এটা কিভাবে মেনে নেই আমরা, জনগণ এবং দেশবাসী কিভাবে মেনে নেয়? এই জিনিসটা তো আসলে অবাস্তব একটি ঘটনা। আসলে ভাই ঘটনাটা হলো, আল্লাহ লেখছে যে এই বয়সে হবে না, হুম আরো আগে ছোটকালে তো হইতে পারতো, যেমন রহিম রব্বান হুম। ছিল না। ও আচ্ছা, তার মানে আপনি রহিম উব্বানের তুলনায় গেছেন। জি আচ্ছা, দেখেন ওটা ছিল একটা জিনিস, আপনার বিষয়টা হলো আরেকটা জিনিস। জি। ওটের আমলে একটা যুগ ছিল, এখনকার বর্তমানে আরেকটা যুগ। হ্যাঁ, এখন কিন্তু বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ, এটা তো আপনি জানেন। স্মার্ট বাংলাদেশ। আচ্ছা, তা আমি আপনার ওয়াইফের সাথে 2-4টি কথা বলবো। হুম। আপু, আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, অবশ্যই আমার নাম মায়া। মায়া? বাবা, মায়া লাগাই দিছেন, নাম মায়া দিছেন, মায়া ধরায়। তে আপনি তাকে দুনিয়ার ভিতরে এত ছেলে থাকতে আপনি এর মতন একটা পিচ্চি সাগরকে বিয়ে করতে কেন হবে? বিয়ে করতে হলো কেন? পিচিটা বড় ব্যাপার না, সবার মন এক না। আচ্ছা, চেহারা দিয়ে না তার মানে আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি সাগরের কাছে বিয়ে বসছেন? না, ভাইরাল হওয়ার জন্য যে বিয়ে বসা লাগবে ওর কাছে, এটা কথা না। না, বাংলাদেশের আজকে যে পরিস্থিতি আমি দেখতাছি, মানুষে ভাইরাল হওয়ার জন্য কত কি করতেছে। আসলে আমি যা বুঝতে পারতাছি, এই সাগরের কাছে ছোট্ট একটা মানুষ, তার কাছে একের পর এক মেয়েরা বিয়ে বসে। আসলে ওর কি আছে, ওর ভিতরে এরকম কি রূপ জৈবন আছে, তাকে তার কাছে বিয়ে বসতে হবে? এখন বাকি 3টা যে কেমন ছিল মেয়েরা জানি না, কিন্তু ওকে আমি অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। মানে ওকে আপনার ভালো লাগে এবং সাগর তোমারও তাকে ভালো লাগে, এই তো? জি। আচ্ছা, তা আপনারা যে বসে রয়েছেন, যে বর্তমানে যে পরিস্থিতিতে, এটি কি আসলে কোনো সমাজ যাচ্ছে? এই সমাজে কি বর্তমানে, এটা তো বাংলাদেশ, এটা তো একটা মুসলিম দেশ, এটা তো মানবেন নাকি? হ্যাঁ, অবশ্যই মুসলিম। তো আচ্ছা আমরা তো বাহিরে কোথাও যাই না, আমরা আমার বাড়ির ভিতরেই এসেছি। আচ্ছা, কেউ দেখে বাড়ির ভিতরে বসে রয়েছেন, বাহিরে কোথাও যান নাই, ঠিক আছে, কিন্তু আসলে আপনাদের পরিস্থিতিটা কি আপনারা একবারও কি বুঝতে পারেন না আপনারা কি করতেছেন? আসলে ভাই শুনেন, ঘটনা হলো সারাদিন তো আর শুয়ে থাকা যাবে না, হুম। তাই না? তো শুয়ে থাকবেন কেন? আপনাদের কি কোনো কাম কাজ নাই? আসলে হ্যাঁ, ভাই, অবশ্যই কাম কাজ তো কাজের অবশ্যই আছে। সময় কাজ। কাজের সময় কাজ, হ্যাঁ। মানে একটা রেস্ট টাইম আছে না, হ্যাঁ। এখন রেস্ট নিতেছি। এখন আজকে কাজ নাই হুম। যেহেতু, তাহলে সারাদিন যে শুয়ে থাকি হুম। তাহলে তোর তো খারাপ দেখা যায়। হুম এই জন্য বাইরে, মনে করেন শীতের দিন তো, হুম। এই জন্য। এই জন্যে আপনি মায়ের কোলে শুয়ে রয়েছেন, মায়ের কোলে বসে রয়েছেন? কুলে না, দেখেন এটা কুলে না। আসলে কি? আসলে ঘটনা হলো, হ্যাঁ, দুইজনা একই চাদরের মাঝে দুইজনা পেশায় বই রয়েছেন, তাই না? জি আপনাদের এগুলো দেখার পরে মানুষের, বাংলাদেশের যে কালচার, আমাদের বাংলাদেশের যে কালচার চলতেছে বর্তমানে, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আপনাদের এগুলো দেখার পরে তো আমাদের বাংলাদেশের যে ছেলে মেয়েগুলো আছে, এরা তো পুরা নষ্ট হয়ে যাবে গা ভাই। না, আসলে ভাই না, আমাদের দেখে যে নষ্ট হবে এমন কোনো কথা না। এই দুনিয়াতে কি স্বামী স্ত্রী, না না, এই দুনিয়াতে কি স্বামী স্ত্রী আপনারা একাই, না আরো আছে আপনাদের মতন? অবশ্যই হাজার হাজার আছে, হ্যাঁ, লাখ লাখ কোটি কোটি। হাজার হাজার আছে, লাখ লাখ আছে, কোটি কোটি আছে, বুঝতে পারছি, কিন্তু আপনারা যে পরিস্থিতিতে আছেন বর্তমানে, আমি তা দেখতে পারতেছি, কাজে আপনারা তো দেশের কালচার নষ্ট করে ফেলতেছেন। আসলে ভাই ঘটনা হলো, আপনি ভাই ঘটনা কিছু না, ঘটনা কিছু না, আপনি শোনেন আমি বলি, আপনি বিয়ে করছেন, 4-4টে বিয়ে করছেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনারা
আমাদের এটা মুসলিম দেশ, এই বাংলাদেশের কালচার আপনারা বজায় রেখে চলবেন। এবং আপনারা এইভাবে দিন দুপুরের উঠানের ভিতরে এইভাবে দুইজনা বসে রয়েছেন, কিন্তু আসলেই দেশবাসী আপনারা দেখেন বিষয়টা, আপনারা হয়তো মনে করবেন আমি তাদেরকে রাইখা এইভাবে ভিডিও বানাচ্ছি, আসলেই তা না। আমি ভাইরাল সাগরকে খুঁজতে আসছি, আসার পরে দেখি তাদের বাড়ির ভিতরে খোঁজ করছি, পাই নাই। পরে একজন আমাকে বলল তারা ওনাদেরই বাড়ির একজন বললো ওরা উড়ানে বসে রয়েছে, আমি এখানে এসে পাইলাম, আমি ক্যামেরাটা ধরে ফেলছি সঙ্গে সঙ্গে। তো যাই হোক ভাইরাল সাগর, আপনি যা করতেছেন আসলে দেশের জন্য বর্তমানে খুব ক্ষতিকর অবস্থা। আপনার দেশের যে পাবলিক, দেশের যে একটা ভাবমূর্তি, এটা কিন্তু আপনি নষ্ট করে ফেলতেছেন। আপনি দয়া করে এই ধরনের বিয়ে শাদী আর করেন না, যাতে এটা আপনার 4 নম্বর বউ। আমি চাবো এই 4 নম্বর বউটা নিয়ে যেন আপনি সারা জীবন, বাকি জীবনটা যেন পার করে দেন। আসলে ভাই দোয়া করবেন আল্লাহ যেন এই বউটাকে নিয়ে সারা জীবন হুম আমার লাইফটা কাটায় দেয়। হুম তো এটাই আর কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। আপু আপনাকে একটা কথা বলি, আপনি কি আগে কখনো আরও বিয়ে শাদী হয়েছিল? না, আগে কখনো বিয়ে করিনি। হ্যাঁ, আগে কখনো বিয়ে করিনি। আগে কখনো বিয়ে করেন নাই, এটা আপনার জীবনের প্রথম বিয়ে? হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে যে আপনি বিয়ে বসলে, আপনি কি ফ্যামিলিতভাবে বিয়ে করছেন, না আপনি পছন্দ করে তার কাছে আসছেন? না, আমারও পছন্দ ছিল, ফ্যামিলি লোক পছন্দ, দুইটা মিলে। দুইটা মিলেই। আচ্ছা যাই হোক সাগর, জি আপনি যে অবস্থা করতেছেন বর্তমানে, বাংলাদেশে যে পরিস্থিতি শুরু করে দিচ্ছেন, এগুলো কিন্তু আসলে খুবই বাংলাদেশের কালচারে, বাংলাদেশের অনুযায়ী এই জিনিসটা কিন্তু চলে না। এটা আমাদের বাংলাদেশ, এটা মুসলিম কান্দি, মুসলিম দেশ। এই দেশের ভিতরে এই ধরনের কালচার চলবে না। আপনি দয়া করে আর বিয়ে শাদী করেন না ভাই। আর এইভাবে দিনে দুপুরে এইভাবে ওপেনে মানুষের মাঝে বৈশা আপনারা পরিবেশ নষ্ট করেন না, ঠিক আছে ভাই? তো যাই হোক, আপনাদের সময় এতক্ষণ নষ্ট করলাম। আমি চাবো নেক্সট টাইমে আর যেন কখনো আপনারা এই ধরনের কার্যক্রম যেন না করেন, ঠিক আছে ভাই? এখন এলা চাদরটা সামনে থেকে সরাই ফেলেন, ঠিক আছে? যান 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 ভাই, যান ঘরে যান, আসলে এগুলি ঠিক নয়।